নিয়ে যাবে ঘুরে ঘুরে পাঠিয়েছি না ওই একদম পড়িনি একদম পড়ি পড়াশোনা আজকাল থেকে হবে শুরু ওরার সময় ঢুকতে হবে না ওটা কিছু করার নেই তো পড়া পুরো সময় হয় না আমাদের ম্যাম আরো স্টেপ আস্তে আস্তে পড়লি আর কতটা বাকি আছে ম্যাম আমার লগুলো হয়েছিল স্টিফেন বোর্ডম্যান ল উইলিস ল হ্যাঁ লাস্ট দিন আমরা আসেন ও হ্যাঁ আপনি তো আসেননি তারপরে আরো ক্লাস তারপরে ক্লাস এক পঞ্চমীর দিনটা তাহলে পঞ্চমীর দিনে কে এসেছে কিচ্ছু হবে না যতটা এইটুকুনি পড়ে যাবে আসবে না খালি ঘরে খুশি বাবা আমাদের কোনো লাইব্রেরি নেই আমাদের কোনো লাইব্রেরি নেই না ওই তো দুদিন দেখুন ওই কোনো লাইব্রেরি নেই আমার নেই না তারপরে ক্রেডিট করে তিনটে করে ক্লাস ছিল ওটা 4টে করে দিয়েছে যাই 4 ক্রেডিট আছে একটা কনসিডার দ্য আর্ট ব্ল্যাকবোর্ড আর্ট বলে দেবো আর লিখতে দেবো দেখি মানে দেখানো দেখি ঠিক আছে সেম রিঅ্যাকশন তাও বইয়ে ঠিক আছে আসতে কথা আগে বসে বসো বসো উল্টো কাজ করতে ঠিক আছে এখান থেকে তোমাদের কি কাজ করতে হবে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য টেম্পারেচার অফ দি আর্থ আর্থের টেম্পারেচারটা তোমাদের জানতে হবে এবার দেখো এখানে একটা ডেরিভেশন আছে ফার্স্ট অ্যাকর্ডিং টু দিস মডেল ঠিক আছে অ্যাকর্ডিং টু দিস মডেল এটা দেখে নাও যে ফার্স্ট হচ্ছে কি আর্থ ইজ স্ফিয়ার তাই তো আর্থ ইজ এ স্ফিয়ার এখানে বলা হচ্ছে যে sun rays
average annual intensity of S is equal to 1372 watt per meter square. ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে rays from the sun, it reaches, the radiation from the sun reaches the earth's surface with an average annual intensity of S is equal to 1372 watts per meter square. এখানে S টাকে বলা হয় সোলার কনস্ট্যান্ট। ঠিক আছে, S is solar constant. ক্লিয়ার? এবার তাহলে according to this model এখানে ধরে নেওয়া হচ্ছে এটার মধ্যে কিন্তু একটু গন্ডগোল আছে, 100% purely practical, but still এখানে ধরা হচ্ছে যে the rays from the sun, it reaches the earth's surface with an average annual intensity of solar constant A, and it falls perpendicular to the earth's surface. বুঝতে পেরেছো? Perpendicularly falls. But earth is sphere. কিন্তু ধরা হচ্ছে যে the sun's rays are falling perpendicular but normal to the earth's surface. এবার একটা জিনিস দেখো, তোমরা যদি স্ফেরিক্যাল একটা কোনো বল ইজ আ স্ফিয়ার, ঠিক আছে, এবার সেই বলে যদি তুমি মাঝখানটাকে কাটো, হ্যাঁ মাঝখান বরাবর কাটো, তাহলে কি হবে? যে ওপরের যে সার্কেলটা পাবে দ্যাট উইল বি, ওপরের যে মনে করো সারফেসটা পাবে প্লেন তৈরি একটা সার্কেল হবে। তো হেমিস্ফিয়ার তো পুরো পাঁচটা, একটা মনে করো ওপরটা বাজি, কিন্তু যদি মনে করো তুমি এটা একটা স্ফিয়ার, কি হবে? এইটা তুমি মাঝখান বরাবর কাটলে কি হবে? এইখানে যেটা পাবে দিক সার্কেল, এটা কি হবে? এটা একটা সার্কুলার হবে। লেবু, এই তুমি বসো তো, এটা আমি বলতে পারি না, একদম না, বাইরে নিয়ে আসো। তিনটা ক্লাস পরে আচ্ছা এবার দেখো এই কথা বলে আমি কিন্তু পাবো একশো কয়েকজন আছে, যদি দুজনের পড়া দিচ্ছে দুজন থাকতো আমি কিন্তু দেখি। তাহলে সানস রে একটা স্ফেরিক্যাল সারফেস, একটা স্ফেরিক্যাল বডি, তার যদি মাঝখান দিয়ে বা পারপেন্ডিকুলারলি যদি সানস রেজ ইজ অ্যারাইভিং এবং ধরা হচ্ছে the sun's rays reaches the earth's surface perpendicular to the earth, মানে নরমাল, তাহলে কি হচ্ছে? এই যে সারফেস এরিয়াটা আমি পাবো, এটা কি সার্কুলার, ডিস্ক হবে, সার্কেল হবে। যেমন আমি বললাম যে এটা একটা স্ফিয়ারের মাঝখান বরাবর যদি মনে করে এরকম করে নরমালি সানস্ক্রিন করছে, তাহলে সানস্ক্রিন উইল অ্যারাইভ কোথায়? অ্যাট দিস পয়েন্ট। এটা ধরে নেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু দিস থিওরি, অ্যাকর্ডিং টু দিস মডেল, এটা ধরা হচ্ছে যে সানস্ক্রিন ইজ অ্যারাইভিং perpendicular to the earth's surface, এবং যদি পারপেন্ডিকুলারলি টু দ্য আর্থ সারফেস পড়ে তাহলে কোথায় পড়ছে? পড়ছে মাঝখানটাতে, along the equator। আর সেই ইকুয়েটোরিয়াল সারফেসটা কি হবে? ইট উইল বি আ ডিস্ক অফ সারফেস। ক্লিয়ার? তাহলে what am I going to get? এখান থেকে আমি কি পাবো? EA বা energy which is absorbed by the earth, energy which is absorbed by the earth is equal to T. A হচ্ছে এই এত ইন্টেন্সিটিতে সানস্ক্রিন ইজ অ্যারাইভিং, মানে 1372 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে টোটালি কত হবে? বলো? হ্যাঁ, what is the energy absorbed? টোটাল সারফেস It is falling 1372 watts per meter square. এই রেটে সানস্ক্রিন ইজ অ্যারাইভিং বা রিচিং দি আর্থ সারফেস। তাহলে টোটাল কতটা হচ্ছে? পাই আর স্কয়ার, 4πr²। না, 4πr² কেন? অ্যাকর্ডিং টু দিস থিওরি আমরা কি বলছি? কোথায় পড়ছে? ওই পারপেন্ডিকুলার হলে কোনটা? সার্কুলার এরিয়াটাতে পড়ছে। এটা কিন্তু অ্যাকর্ডিং টু দিস মডেল, ঠিক আছে? এমনিতে আছে স্ফিয়ার, কিন্তু অ্যাকর্ডিং টু দিস মডেল এটা করা হচ্ছে sun's rays is falling perpendicularly to the earth's surface and it is covering the disk area of pi r square, where r is the radius of this earth. তাহলে এখানে EA এনার্জি absorb হবে কি? A into area, এই এরিয়াটা A into pi r square, কারণ স্কয়ার এরিয়া মিটার স্কয়ার মানে
the earth, and that is given by sigma a t to the power 4 এখানে হচ্ছে কি sigma of the Stephen Boltzmann constant এটা কি surface area of the black body আর এখানে black body টা কি earth is the black body এটা হচ্ছে কি surface area of the black body আর b টা কি temperature of the black body মানে আর A হচ্ছে solar constant it is the average annual intensity with which the sun's rays strike the earth's surface ঠিক আছে average annual in আসবে না average annual intensity with which the sun's rays reaches the earth's surface এখানে sigma এর ভ্যালু কত হবে বলো ইন্টেন্সিটি এর ভ্যালু কত কি ম্যাম ওই তো পাই আর এখানে এটা মানে কি পুরোটা surface area of the black হেমিস্ফিয়ার এই স্ফিয়ার surface area of the black body according to the law তে 4 pi r তাহলে কি হবে পুরো আর্থটাকে তো black body আর এইখানে এই মডেল টাকে আমরা ধরেছি যে আমরা সেইটুকু এরিয়াকে কনসিডার করব যেখানে আর্থের সলিড পারপেন্ডিকুলার সেই জন্য এখানে এই ডিস্ক এরিয়াটা ধরা হয়েছে এবং এর এরিয়াটা হচ্ছে পাই আর সেই জন্য দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এখানে আমরা পাই আর পাচ্ছি দিস ইজ হোয়াট সারফেস এই সারফেস এরিয়া হচ্ছে সিগমা ইনটু 4 pi r স্কয়ার ইনটু পাওয়ার 4 এবার সিন্স আর্থ ইজ আ ব্ল্যাক বডি সিন্স আর্থ ইজ আ ব্ল্যাক বডি তাহলে কি হবে বলো ব্ল্যাক বডি কি ডেফিনেশন দুটোই সমান হবে it is a emission equals to surface radiation absorber as well as a surface emitter তার মানে কি বলা হবে the total energy absorbed is equal to the energy Radiated. তার মানে কি EA is equal to ER ম্যাম এটা কি বলে energy absorbed by the earth ঠিক আছে তাহলে EA is equal to কি A into pi r square is equal to sigma 4 pi r square to the power 4 এই pi r square কেটে যাবে তখন কি করতে হবে into the power 4 is equal to 8 by 4 sigma or এবার বলো 3 to the power 4 is equal to x এর ভ্যালু কত 1372 watt per meter square divided by 4 and what is the value of sigma? Stephen Boltzmann constant value what? 5.669 into 10 to the power minus 8 watt per meter square 10 to the power 4 and এই watt per meter square watt per meter square থেকে যাবে তাহলে টেম্পারেচারের ভ্যালু কত 1372 by 4 into 5.669 into 10 to the power minus 8 to the power 1 by 4. India student. Yes, মানে 279 যেটা আমি দেখছি এখানে 278 পয়েন্ট সামথিং মানে কি 279 তাহলে এখানে 279
0 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ হ্যাঁ 6 ও আচ্ছা 6 ডিগ্রি সেন্টিগ্রেড। If Earth is a black body, then what is the temperature of the Earth? 60. But temperature of the Earth is more than that. কিন্তু 6 নয় কত? 25 Near about 25. ঠিক আছে, near about. তার মানে কি this model is wrong. এবার এর জন্য এখানে আরেকটা জিনিস, কোন জিনিসটা নেওয়া হয়নি বলুন এই মডেলে? ওর সঙ্গে থার্ড বাই আরেকটার সঙ্গে আরো যোগ হবে। ওটা বাদ দাও, এখানে এই মডেলে ওটাই ধরা হয়েছে যে পাই আসছে সার্কুলারই পড়ছে, এটা নর্মালি পড়ছে, শুধু সেইটাকে ধরা হয়েছে, বাকিটাকে ধরা হয়েছে। কিন্তু তাছাড়াও আরেকটা কোন জিনিস এই মডেলের মধ্যে নেই, এটা ধরা হয়নি। অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা অন্য দিক থেকে সূর্যের আলো। একটা জিনিস দেখো, এখানে কি বলা হচ্ছে যে যেটা সানস্ক্রিন পড়ছে টোটালটাই অ্যাবজর্ব করছে, কিন্তু তোমরা কি জানো আ পার্ট অফ ইট ইজ রিফ্লেক্টেড, কিছুটা পার্ট তো রিফ্লেক্টেড হয়ে যায়, পুরোটাই তো অ্যাবজর্ব হয় না, 100% অ্যাবজর্পশন তো হয় না। তাহলে যেটা রিফ্লেক্টেড হয়ে যায় সেই পার্টটাকে ধরা হয়নি, সেটাকে মাইনাস করতে হবে। এখানে আমি কি ধরেছি, টোটাল কতটা করছে এটা হচ্ছে টোটাল সান রেজ which is polygon দিয়ে, তার মধ্যে a part of it is absorbed, a part of it is reflected. The part which is reflected is given by the term albedo. Very important. Albedo কাকে বলা হয়? The fraction of the incoming solar radiation. দেখো, the fraction of the incoming solar radiation. The fraction of the incoming solar radiation that is reflected is known as albedo, ALBEDO, and for Earth the global annual mean value, mean mean value is estimated to be 31%. Full stop. It is denoted by alpha 31%. It is denoted by alpha and it is written as alpha is equal to 0.31. The value of Earth's albedo is 0.31, 0.33, 0.61, 0.63. বুঝতে পারছো? এই ভ্যালুটা হচ্ছে 0.31। 31% মানে কত? 31/100 মানে কত? 0.31। এবার তোমরা একটা জিনিস দেখো, যদি আমরা Earth's albedo-কে ধরি তাহলে কি আসবে? কি? আমাদের নাম আর মাস হয়ে এইটা হচ্ছে Earth surface, ঠিক আছে? Sunset is falling on the Earth surface. তাহলে what is the intensity of the total solar radiation? বলো, incoming solar radiation এর ভ্যালু কত হবে? Incoming solar radiation তার ভ্যালু হবে কত ছিল? ওই তো বলো এক্ষুনি তো পেলে, incoming solar radiation টোটাল কত আসছে যেটা অ্যাবজর্ব করছে? ওই তো 1372 ওটা তো intensity, কিন্তু টোটাল কত আসছে ওটার সাথে এরিয়াটাকে গুণ করো। আর তো ম্যাম পাওয়া যাবে না। আরে যেটা টোটাল অ্যাবজর্ব করেছিল কত? আমি অ্যাবজর্ব যেটা করেছিল তো ম্যাম সেটাই তো বলা হবে। এত কথা বলে তোমরা কি করে বুঝবে বলো তো? চুপ করো, আগে শোনো।
পাই আর স্কয়ার আমরা ধরেছি যে এই মডেলে আমাদের কি হচ্ছে এই সার্কুলার ডিস্কের উপর হচ্ছে আমরা সেই রেসগুলোকে কনসিডার করব যেগুলো হচ্ছে প্লেট পারপেন্ডিকুলার টু দি আর্ক বাকিগুলোকে করব ঠিক আছে তাহলে কত হচ্ছে তাহলে টোটাল সারফেস কত টোটাল ইন্টেন্সিটি কত yes that is S into pi r square S into pi r square এটা হচ্ছে টোটাল এনার্জি অফ দা ইনকামিং রেডিয়েশন ঠিক আছে এর মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে কত হলো রিফ্লেক্টেড কত হচ্ছে 31%. রিফ্লেক্টেড হচ্ছে 31% বা আলফা is equal to 31% আমি বলেছি বা 0.31 এটা হচ্ছে আর্থ ক্যালকুলেটর তাহলে রিফ্লেক্টেড অ্যামাউন্ট কত হবে বলো রিফ্লেক্টেড অ্যামাউন্ট হবে কত বলো ওকে ম্যাম S by R square into 31. এনার্জি রিফ্লেক্টেড কত হবে ওকে ম্যাম S by R square into 0.31 by R. yes x by r square হচ্ছে টোটাল তার মধ্যে 31% কি হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে তাহলে হোয়াট ইজ দ্য এনার্জি অফ দ্য রিফ্লেক্টেড রে টোটাল এনার্জি কত 31% অফ এই টোটালটা 31% অফ এই টোটালটা রিফ্লেক্টেড হচ্ছে তাহলে 31% কে আমি দিয়ে রিমুভ করেছি আলফা দিয়ে তাহলে আমি কি লিখতে পারি রিফ্লেক্টেড হচ্ছে s by r square আলফা ক্লিয়ার এবার তোমরা আমাকে বলো অ্যাবজর্ব কতটা হচ্ছে এটা মাইনাস এটা? অ্যাবজর্ব 69%. এই টোটালটা আর এতটা রিফ্লেক্টেড হচ্ছে 1 minus ওইটা। অ্যাবজর্ব কত হবে অ্যাবজর্ব কত হবে বলো ই টোটাল মাইনাস ই রিফ্লেক্টেড তাহলে ই টোটাল কত ই টোটাল কত ওকে ম্যাম S by R square. x by r square তার মধ্যে রিফ্লেক্টেড হয়েছে কত x by r square into alpha তাহলে অ্যাবজর্ব হয়েছে কত 1 minus alpha. x by r square 1 minus alpha তাহলে এনার্জি হচ্ছে x by r square 1 minus alpha এই পার্টটা কি বুঝতে পেরেছো সব থেকে একটা জিনিস আগে লেখো কারণ এটা ইম্পর্টেন্ট লেখো in this model it is assumed that Earth is a black body absorbing Earth is a black body absorbing all of the non-reflected incoming radiation absorbing all of the non-reflected incoming radiation absorbing all of the non-reflected incoming radiation মানে যে রেডিয়েশন গুলো আসছে তার মধ্যে যেটা রিফ্লেক্টেড হচ্ছে সেইটাকে বাদ দিয়ে বাকিগুলো অ্যাবজর্ব করছে ফুল স্টপ নেক্সট লাইনে লেখো therefore energy reflected by the earth is equal to फिर आगे একটা লাইন ঢোকাও আগে লাইনে লেখো টোটাল ইনকামিং সোলার রেডিয়েশন টোটাল একটা লাইন দাও টোটাল ইনকামিং সোলার রেডিয়েশন ইজ ইকুয়াল টু S into pi r square total incoming solar radiation is equal to S into pi r square next line লেখো therefore energy reflected by the earth is S pi r square alpha S pi r square alpha so the energy absorbed by the earth so the energy absorbed by the earth is equal to so the energy absorbed by the earth is যে কটা লিখছি না সব কটাকে অ্যাটেন্ডেন্স দেবো একটা করবো ক্লাসে বসে একটা কথা
বললেও মাথায় ঢুকবে। So the energy absorbed by the earth is equal to বলে এটা লেখো। এটা লেখো। বলে এটা লেখো। এটা লেখার পরে লেখো now since earth is a black body since এইখান থেকে since earth is a black body since earth is a black body EA is equal to ER EA is equal to ER এবার বলো EA টা কত A ভাই আর এস 1 মাইনাস আর আর এটা রেডিয়েটেড কত হবে অ্যাকর্ডিং টু সিমেন্ট কোএফিসিয়েন্ট ল না কিলো কাই রেডিয়েটেড কত হবে সিগমা পাই আর अच्छा তার আগে কি সিগমা और a पाई r स्क्वायर 1 माइनस अल्फा इज इक्वल टू सिग्मा a হচ্ছে কি 4 पाई r स्क्वायर पाई r स्क्वायर কেটে গেল therefore e to the power 4 is equal to কি পেলাম a into 1 minus alpha 1 minus alpha divided by 4 এর ভ্যালু কত 1372 star meter square 1 minus alpha value কত alpha value 0.31 divided by 4 and sigma value কত 5.669 into 10 to the power minus 3 1 meter square 10 to the power তাহলে p এর ভ্যালু কত the power 1 by 1 এটা হ্যাঁ বলো স্যার আনসারটা কত আসছে মাইনাস minus 18 মাইনাস আর মানে আবার তো নাম ভুল হয়ে গেল এটাও তো হচ্ছে কি এই যে পার্টস টেম্পারেচার নয় না সেটাই তো বলছি তাহলে কি এইটা যে ধরলাম এই মডেলটাতেও দেখছি there is some fault তাই তো এটাও not the temperature of the earth but what is the reason can এই মডেলটা কিন্তু ঠিক কিন্তু there is some another reason which makes the temperature of the earth to be more higher than the one which you got সেটা কি কোন রিজনের জন্য আচ্ছা এই যে পার্টটা লিখেছে এখান থেকে এই সব পার্ট আছে দ্যাট বডি ইনক্লুডিং earth albedo এখানে কিন্তু আমরা albedo-টাকে কনসিডার করেছি এর সাথে করিনি ম্যাম এখানটা মানে 6 ডিগ্রি পরে যেটা 6 ডিগ্রির পরে যেটা লিখেছো সেইটা 6 ডিগ্রির পরে যেটা লিখেছো সেটাতে হচ্ছে ইনক্লুডিং earth albedo ঠিক আছে আর আগেরটাতে কেন albedo ধরা হয়নি এবার আমাকে বলো কেন টেম্পারেচার অফ আর্থ -18 ডিগ্রি সেন্টিগ্রেড নয় টেম্পারেচার অফ দি আর্থ -18 নয় তার মানে এটা ভুল তাহলে কি ঠিকটা
reason is due to greenhouse effect. এইখান থেকে তোমাদের greenhouse effect। ম্যাম এটা তো ফার্স্টেই তো ছিল গ্রিন হাউস এফেক্ট ছাড়াও তো ম্যাম প্রথমে যে অ্যাটমসফিয়ারটা কনসিডার করলো তো কি কোনটা? ওই অ্যাটমসফিয়ারের যেটাকে বললাম যে অ্যাটমসফিয়ারটা কনসিডার করা হচ্ছে ওই কারণেই তো ম্যাম যেটা ডিগ্রি মানে আসছে সেটা মানে ওয়েভলেন্থটা বেড়ে যাচ্ছে। Yes. কি বলতে বলো তুমি? দেখো সানস্ট্রেন আর অ্যাবজর্ব, ঠিক আছে তো? অ্যাবজর্ব হচ্ছে কি বাই দ্য মোস্টলি বাই দ্য সানস্ট্রেন। কিছু গ্যাসেসও আছে যারা অ্যাবজর্ব করে, কিন্তু মোস্টলি ইট ইজ অ্যাবজর্ব বাই দ্য সানস্ট্রেন। কেন? সানস্ট্রেন থেকে অ্যাবজর্ব করে। দ্য ডিফারেন্ট মেটেরিয়ালস যারা আছে তারা তো অ্যাবজর্ব করে, নিজে নিজে তো কিছু হয় না। কোনো কিছুই যদি হয় সেটা হচ্ছে দ্য ডিফারেন্ট মেটেরিয়ালস যেটা প্রেজেন্ট ইন দি আর্থ সারফেস দে অ্যাবজর্ব। এবার অ্যাবজর্ব করার পর কি করে? সেটাকে তারা আপার্ট, পুরোটাকে না, পুরোটাকে আপার্টকে কি করে তারা রেডিয়েট করে দেয়। এবং রেডিয়েট করে যদি সেটা ব্যাক টু স্পেস চলে যায় তাহলে কি টেম্পারেচার কমে যাচ্ছে। কিন্তু কেউ কেউ আছে যারা সার্টেন গ্যাসেস যারা সেটাকে আবার অ্যাবজর্ব করে কি করে ওটাকে রিরেডিয়েট করে। আমি বুঝাচ্ছি। এবার হেডিংটাও গ্রিন হাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্ট, এই গ্রিনহাউস এফেক্ট থেকে 7খানা কোয়েশ্চেন আছে। 15 মার্কসের একটা টোটাল প্যাকেজ হিসেবে আছে গ্রিনহাউস এফেক্ট। হ্যাঁ কি হয়েছে? না যদি if it is in your lab it can come. দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, what is greenhouse effect? First question, what is greenhouse effect? What is greenhouse effect? Second question, name 4 greenhouse gases. Name 4 greenhouse gases. Third question, what is global warming? What is global warming? Fourth question, what are the consequences of global warming? What are the consequences of global warming on small a global climate, small a global climate, a দিয়ে লেখো এমনি করে, a লেখো global climate, b sea water level, b হচ্ছে কি sea water level, sea water level, সমুদ্রের জল, sea water level, c agriculture, c হচ্ছে agriculture, d basic food, d agriculture, d হচ্ছে basic food, very food, next see, write down the control measures, write down the control measures of global warming, measures of global warming. Next, sixth question, what is atmospheric radiation window? What is atmospheric radiation window? Seventh question, window, W-I-N-D-O, atmospheric radiation window. Seventh question হচ্ছে, why life does not exist? Why life does not exist on Mars and
এইগুলো হচ্ছে পুরো সেট অফ কোয়েশ্চেন যেটা গ্রিন হাউস এফেক্ট এন্ড গ্লোবাল ওয়ার্মিং থেকে আসে। ক্লিয়ার? নাও হোয়াট ইজ গ্রিন হাউস? ফার্স্ট তোমরা একটা জিনিস জানো কি হচ্ছে? ফার্স্ট দেখো একটা জিনিস, sun rays is hitting the earth surface, ঠিক আছে? এরপরে কি হচ্ছে? A part of it is reflected, a part of it is radiated. Clear? যে পার্টটা রেডিয়েটেড হচ্ছে, the part which is radiated is radiated, ঠিক আছে? A part of this energy is absorbed by certain gases. সেই গ্যাসেসগুলোকে called ion active gases, like carbon dioxide, like methane, like water vapor, like ozone, like nitrous oxide, like chlorofluorocarbon. এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এরা কি করে? They absorb the energy which is radiated by the earth and এরপরে কি করে? Radiate a part of it. এখানে ফার্স্ট পার্ট রেডিয়েশন হলো, এখানে সেকেন্ড পার্ট রিরেডিয়েট করে এটাকে যেটা অ্যাবসর্ব করছে তার থেকে আবার কিছুটাকে রিরেডিয়েট করে ব্যাক টু দি আর্থ সারফেস, causing the temperature of the earth to increase. আর সেটাকে বলা হয়, এই গোটা ফেনোমেননটাকে বলা হয় গ্রিন হাউস। Atmosphere, the part which is absorbed, reflect তো প্রথমে আসছে, এসেই কিছুটা রিফ্লেক্টেড করছে। The part which is absorbed, that is radiated again by the surface of the earth.